নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভ কামনা করে আপনাদের সঙ্গে নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। তো এখন এখান দিয়ে নতুন পর্ব শুরু হলো। আজকে ঐশিখার অঙ্ক পরীক্ষা, তো ওর একটু অঙ্কে সমস্যা হয়, তার জন্য সকাল সকাল ডেকে দিয়েছি যে সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার ওর তো পরীক্ষা হয় 9টা থেকে 10টা পর্যন্ত, আর বাড়িতে তারপর চলে আসে, মানে দুপুরবেলা খেয়ে উঠে ঠিক টাইমে ঘুমোতে পারে। তার জন্য একটু সকালবেলা ডেকে তুলেছি, ওকে ব্রাশ করতে বলে আসলাম, আর এখান দিয়ে গিয়ে ওর পাশে একটু বসবো, তারপর নানা কাজে হাত দেবো। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, সেই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের যে জায়গাটায় জাল দেওয়া হতো সেই জায়গাটায়, কিন্তু জলে প্রচণ্ড স্রোত, সেই কারণে আর জাল দেওয়া হয় না। এখন যাবো একটু বাড়ির দিকে, গিয়ে আর নানান কাজে হাত দিতে হবে। তো সাথে থাকুন পুরো পর্বটা। সকালবেলার ওয়েদারটা একরকম ছিল, মেঘলা মেঘলা আকাশ, তো তো আর বৃষ্টি আর চেপে রাখতে পারলো না, ঠিক সেই বৃষ্টি আরম্ভ হয়েই গেল। তো ঐশিকাকে সকালবেলা থেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে এক্ষুনি উঠলাম, বললো ম্যাগি খাবো দুই বোনে। তো তার বাবা গেছে দোকানে, এখনও আসেনি, আসলে ম্যাগিটা রান্না করে দেবো। এই তো কত মাসে চলে এসছে। অলিভিয়া দাঁড়িয়ে আছে ম্যাগিটা নেওয়ার জন্য। ভাই দাও আমার কাছে, দাও, আমি বানিয়ে দিই, ঝপ করে বানিয়ে দিই, দাও আমার হাতে দাও। আমাদের সময় নেই একদম। ম্যাগির প্যাকেটটা ফাটিয়ে নিলাম, ম্যাগি দুটো বার করে নিলাম, মশলা দুটো বাইরে বার করে দিলাম, আর এখন জল বসিয়ে দিলাম, জলটা গরমও হয়ে গেল। তো এখন ম্যাগিগুলো ফুটন্ত জলে দিয়ে দেবো। এখন আর ওই টাইম আছে পরীক্ষার দিন? এখন অলিভিয়া বড় পাত্রটা নিয়েছো নাকি? হ্যাঁ, দিদি বড় ক্লাসে পড়ে, দিদি বড়, দিদি বেশি নেবে তো। বেশি কে নিয়েছে? কেন তুমি বেশি নিয়েছো কেন? না না, দিদির পাত্র বড় নেই। নাও, তোমাদের কত বাকি? হয়ে গেছে, চুলটা বেঁধে আর ওকে একটু ম্যাগি খাইয়ে দেবো। অনেকটা রাস্তা তো, সাইকেলে যাবো। ওটা আর বৃষ্টি পড়ছে, এটাই তো, বৃষ্টি হয় না সে একটা ব্যাপার আলাদা হয়। আবার বৃষ্টি আরম্ভ হলো, বৃষ্টিটা আর এই সময় না আসলেই নয়। আর আমাদের কথাই কি চলবে? না সে তো নয় একদমই। দেখি ওদিন সবার সঙ্গে খাইয়ে দিয়ে দেখে দেখে নেবো। খাইয়ে দেবো? আচ্ছা দিদিটাই খাইয়ে নিই, দিদি স্কুলে চলে যাবে তো, তারপর তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, জুড়াতে লাগো। গরম দিয়ে দিই। খাইয়ে দেবো? আমি খাওয়াবো না? তা তুমি খাও। কি হয়েছে? উপরে রেখে খাওয়াতে বলছে। দাঁড়াও, দিদির আগে মুছিয়ে দিই, তারপরে তোমার সব আবদার মেটাচ্ছি। অলিভিয়া কিন্তু দুষ্টুমি করছে, ও দিদিকে খাইয়ে দিচ্ছি, বলছি কি দিদিরটা একদমই ওকে দিয়ে দাও, দিয়ে আমারটা খাও, তাই তো। গুড মর্নিং বলেছো?
গুড মর্নিং বলে দাও বন্ধুদের, আমি তোমাকে কোলে নিয়ে খাওয়াবো। গুড মর্নিং বলে দাও। আসলে বাবা এই টাইমে প্রতিদিন কিন্তু আসে, বৃষ্টির বৃষ্টির জন্য কারণে আজকে মনে হয় দেরি। আসতে পারলো না। ওটাই। তুমি খেয়ে নাও, তারপরে বনুকে খাওয়াবো। বনু রাগ করছে, দিদিকে খাইয়ে দিচ্ছি, ওকে কেন খাইয়ে দিচ্ছি না? তো আমার মেয়ে। হ্যাঁ, দিদির একটুখানি হাত। দিদি খাওয়া না হলে আর খেতে পারছে না, না? দিদির খাওয়া হয়ে গেলে কি করবো? তোমাকে খাইয়ে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই দেবো। হয়ে গেছে, দিদির হয়ে গেছে। দিদি স্কুলে বেরোবে এবার, তারপর তো সারাদিন তুমি আমি বাড়ি আছি না। নাও জল খেয়ে নাও। ওরে বাবা, তাকে কোলে বসি খাওয়াতে হবে। দিদির খাওয়া হয়ে গেছে এইভাবে? হ্যাঁ, অলিভিয়া দুষ্টুমি করো না, আমাদের একদম টাইম নেই আজকে। না না, দিদির একটু রেইনকোটটা করিনি আমি নাকি? না, থাকা। তুমি এখন বসতে লাগো, আমি দিদির রেইনকোটটা করে দিই। হ্যাঁ, তারপর তো আমি খেয়ে দিচ্ছি কোলে করে। আচ্ছা আচ্ছা। যখন বৃষ্টি হবে পরের বছর তোমারও এরকম করতে হবে, সবাই করতে হবে। পরীক্ষা কিন্তু ভালোভাবে দিতে হবে, অঙ্ক পরীক্ষা। পেন্সিল আমার সব পেন্সিল বক্স নিয়ে চলো। সাবধানে যেও তোমরা, বর্ষা মাথায় গাড়ি আছে। আর গাড়ি আছে বলতে গাড়িরই তো রাস্তা, ওই শিখা সাবধানে থাকবে। হ্যাঁ, যাও। এখান দিয়েই উঠবে। সাবধানে পরীক্ষা দেবে। হ্যাঁ হ্যাঁ, বস। টাটা করে দাও। আবার আসবে না তো কি, দিদিভাই পরীক্ষা হয়ে গেলে এই তো 1 ঘন্টা পরীক্ষা, তারপরেই আবার বাড়ি আসবে। হ্যাঁ, কাঁকড়া তো দেখছি, কাঁকড়া দেখতেছি। আসলে ঐশিকাকে নিয়ে আসার পথেই প্রতিদিন এখন বাজার হচ্ছে। আজকে এটা চাইলা মাছ না কি বলে তাই, জানি না, নাম জানি না, ওরা যা বলবে তাই। সামুদ্রিক মাছ তাই তো। হ্যাঁ, সামুদ্রিক মাছ নিয়ে এসছি। এগুলো সেই টক টক লাগে মনে হয়, সেই মাছ। না ভালো মাছ এগুলো। ভালো। হ্যাঁ, আগে নিয়ে আসতে, লেজের দিকটা একটু কাটা আছে, ওর উল্টিয়ে আর তুলে নিতে হয়। হ্যাঁ, অনেকদিন পরে এই মাছ আসলো বাড়িতে। এক প্যাকেট থেকে মাছ বার করলাম, আর এই প্যাকেটে মনে হয় চিটি কাঁকড়াই আছে, যা শব্দ হচ্ছে। হয়ে গেছে। জ্যান্ত না মরা? মরা তো বেশি নাড়িয়ে আছে তো। হারিয়ে গেছে। তবে কাঁকড়া খুব যে চনমনে কাঁকড়া, সেই কাঁকড়াটা না। সব কাঁকড়া কেমন আড়ানো কাঁকড়া কি সবজি কি নিয়ে এসছে? কিছুই নিয়ে আসিনি। তাহলে রান্না হবে কি দিয়ে? মাছ করো বেগুন দিয়ে।
বেগুন মা আবার খেতে পারে না। সামনে সবজির দাম, ওই জন্য আজকের আমি আর কিছু কিনিনি। কালকে কিনেছিলাম ওই বেগুন, ওল। এইগুলো বেশি আড়িয়ে গেছে। যাই হোক, মাছটা এখন একটু কেটে নেবো। একটু জল নিয়ে নিই, কাঁকড়া কেটে জলে দিতে হবে। আর এখন একটু মাছের মশলাটা মাখিয়ে ভেজে নিচ্ছি। এদিকে ঢাঁড়স আলু কেটে নিয়েছি, একটু মাছ ঝোল হবে ঢাঁড়স আলু দিয়ে। মাছ ভেজে নেওয়ার পরে একটু মাছের ঝাল করলাম মায়ের জন্য, আর এবার আমাদের জন্য একটু ঢেঁড়স আলু আর মাছ দিয়ে রান্না হবে। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। কেটে রাখা ঢেঁড়স আর আলু এখন দিয়ে দেবো। এখন একটু হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদ মতো লবণ, যেটুকু লাগে সেটুকু দিয়ে দেবো। ঢেঁড়স আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তরকারির যে ঝোলটা দিয়ে দিলাম সেই ঝোল আর ঢেঁড়স সঙ্গে আলু আর ভিজে রাখা মাছ একসঙ্গে ভালোভাবে ঝোলটা ফুটতে দেবো। ততক্ষণে এই ঢাকাটা দিয়ে দেবো। লেবু দিয়ে খেলে পরে খাবে। ওদিকে ঢেঁড়সের তরকারি উনানের উপরে বসানো আছে, আর মায়ের জন্য একটু মাছের ঝোল হলো। মা তো মুখে ধরছে না, তো বললো একটু মাছের ঝোল করো দেখি, তবুও খেতে পারি কিনা। তো 2 পিস মাছ দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে দিয়েছি, এখন খেতে বসছে, খেতে পারি কিনা এখন সেটাই দেখা। তো ওদিকে মনে হয় আমার আবার ঢেঁড়সের তরকারিটা হয়ে আসছে। তুমি খেতে লাগো, আমি তরকারিটা নামিয়ে আসি। এদিকে ঢেঁড়সের তরকারিটাও হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। ঢেঁড়সের তরকারিটা তো নামিয়ে নিলাম, আর এখন উচ্ছে বেগুন আলু দিয়ে একটু কাঁকড়া দিয়ে শুকতে হবে। তো কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, অল্প কয়েকটা কাঁকড়াই কেটে নিয়েছিলাম একটা তরকারির মতো। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলে, দিয়ে কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজ কুচির সঙ্গে। পেঁয়াজটা অল্প কিছুটা ভেজে নিয়েছি, আর এই কাঁচা দিয়ে দিলাম। কাঁচা আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হতে হতে পেঁয়াজও ভালোভাবে ভাজা হয়ে যাবে, সঙ্গে কাঁচা। আমি একটু তরকারিটা করতে লাগি, তুমি একটু মায়ের ওখানে যাও, মায়ের যদি ঝোল লাগে একটু ঝোল দাও। আমা আর কিছু নেবে নাকি? মাছটা ভালো ভালো লেগেছে? হ্যাঁ, আর একটু ঝোল নেবে নাকি? তা কি দিয়ে খাবে? তবে মাখানো ভাতগুলো খেয়ে নাও। মাখানো ভাতগুলো খেয়ে নাও। এসে পড়া উল্কা খান্ড কটা পেজ পড়া হয়েছে? অনেক বেশ বড় হয়ে গেছে। পড়ে নাও, কালকে ধরো সকাল সকাল পরীক্ষা তো। আজকের আর হ্যাঁ 8টায়, আজকের আর গাবলিতে করা যাবে না, বুঝলে? পেয়েছে। লোহার জিনিসের কি কি সুবিধা আছে? লোহার জিনিস শক্ত ব্রঞ্জের চেয়ে ধারালো করা যায় বহুদিন ধার থেকে, এতে মানুষের নানান কাজে সুবিধা হলো। অলিভিয়া, স্কুলে কেমন পড়াশোনা হলো বলো? হ্যাঁ, কাঁকড়ার তরকারি। কাঁকড়া তো ওতে, খেয়ে দেখো। এই তো। হ্যাঁ, তুই খেয়ে দেখো কাঁকড়া। না না, ঝাল নেই ওতে, তুই খেয়ে দেখো। গালে দেখো ঝাল নেই। কাঁকড়া আছে, ওকে কাঁকড়া দাও। ঐশিকাকে কাঁকড়া দাও, অলিভিয়াকে কাঁকড়া দাও। দিয়েছে? অলিভিয়া, বেগুন শুক্তো ভালো লেগেছে? তা তুমি খাও, ভাত গালে দাও। কাঁকড়া মুখে দিয়ে বসে আছো যে, দিদি ভাই তো খাচ্ছে, তুমি বসে আছো, বাবা খাচ্ছে। শিগগির খেয়ে নাও। এরপর ঢ্যাঁড়স আর মাছের তরকারি আছে। হ্যাঁ, ঐশিকা ঢ্যাঁড়সের তরকারি নিয়েছো না এখনো সেই শুক্তো দিয়ে খাচ্ছ? ভালো লেগেছে? আচ্ছা, ঢ্যাঁড়সের তরকারি নিয়েছো তুমি? মাছ কেমন লেগেছে বলো? নদীর মাছ তো ভালো। হ্যাঁ, আর এই মাছ নরম থাকলেও কি হয়, একটু কিন্তু ভাজলে পরে শক্ত হয়ে যায়। আচ্ছা, দিচ্ছি। আর মোটা মোটা ডিম তা খাও। হ্যাঁ, মতা ডিম। ওর ডিম তো দিদির স্কুল থেকে দিয়েছিল, তাই দুই বোন আবার সিদ্ধ ডিমটা 2 ভাগ করে আর খেতে বসছে। ঐশিকার মনেই ছিল না যে স্কুল থেকে ডিম দিয়েছিল, এখন মনে পড়েছে, তাই এখন আবার ছাড়িয়ে দেওয়া হলো। তো যাই হোক, সেই সকাল থেকেই পর্বটা চলছে, আর এখন খাওয়া দাওয়া চলছে দুপুরবেলা মধ্যাহ্নভোজনে। এখানেই শেষ করছি সকাল থেকে চলা পর্বটা। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। নমস্কার। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবে।